মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। প্রার্থী হতে কোটি টাকা, ভগবানগোলায় ভোটের আগে তৃণমূল প্রার্থীকে খোঁচা বাম কংগ্রেস নেতৃত্বের। পাল্টা তবদে গেছে তৃণমূলও। লোকসভা নির্বাচনের সাথে এই কেন্দ্রে হবে উপনির্বাচন, তবে নির্বাচনের আগেই ক্রমশই বাড়ছে রাজনীতির উত্তাপ। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। একদিকে লোকসভা ভোট, অন্যদিকে বিধানসভা উপনির্বাচনের আগে ভগবানগোলায় বাড়ছে ভোটের উত্তাপ। ভোটের আগে ভগবানগোলায় একযোগে পথে নেমেছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার ভগবানগোলার স্টেশন সংলগ্ন এলাকায় সভা থেকে লোকসভা ভোটের তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও বিধানসভা উপনির্বাচনের প্রার্থীকে কটাক্ষ বাম কংগ্রেস নেতৃত্বের। কয়েকদিন আগেই ভগবানগোলায় রেল কলোনিতে রেলের জমিতে বসবাসকারী মানুষদের নিয়ে সভা করেন আবু তাহের খান থেকে রিয়াদ হোসেন সরকার। সেই সভা থেকে মহিলা পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের। এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদ্দারি করছে, সে পার্টির সঙ্গে বেঈমানি করে আজকে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাকে বলবো তুমি সাবধান হয়ে যাও, নির্বাচনের পরে বড় ভয়ঙ্কর রূপ আমাদের হবে। এবার তারই পাল্টা সভা করল বাম কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকায় সভা থেকে আবু তাহের খানকে কটাক্ষ বাম কংগ্রেস নেতৃত্বের। তৃণমূল প্রার্থীকে গদ্দার বলে কটাক্ষ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদের। আমাদের মুর্শিদাবাদ জেলা যদি সবথেকে বড় গদ্দার কেউ থেকে থাকে তার নাম হচ্ছে আবু তাহের খান। শুধু লোকসভার প্রার্থী আবু তাহের খান নয়, বাম কংগ্রেস নেতৃত্বের নিশানায় বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকারও। টাকার বিনিময়ে প্রার্থী বলে কটাক্ষ বাম কংগ্রেস নেতৃত্বের। সবাই বলছে যে তৃণমূলের একটা গ্রাম পঞ্চায়েতের আসনে ভোটে দাঁড়াতে গেলেও তার জন্য টাকা লাগে। এই যে আমাদের ইউনুস মোল্লা সাহেব বললেন যে তার কাছে টাকা চাওয়া হয়েছিল, উনি তো বলে গেলেন। তো এরকম একটা প্রধান হতে গেলেও তৃণমূলের কাছে টাকা লাগে। তো তাহলে এমএলএ হতে গেলেও বাজারে রটছে যে ৩-৪ জন টাকার ঝুলি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন, তার মধ্যে উনি পেয়েছেন। তৃণমূলের কালচার এটা, এভাবেই হয়ে থাকে। তো তারা নিজেরাই ভালো জানেন কত টাকা দিয়ে পদ নিয়েছেন, কি করেছেন। ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভায় ১ কোটির ওপর টাকা দিয়ে তিনারা নমিনেশন নিয়েছেন, প্রার্থী হয়েছেন। তাহলে ভগবানগোলার কি উন্নয়ন হবে? যদি পাস করেন তাহলে আপনারা বলুন যে ভগবানগোলার মানুষের জন্য রাস্তা করবে, না পানীয় জলের ব্যবস্থা করবে, না হসপিটাল করবে, না কলেজ করবে, কোনটা করবে? যদিও এ নিয়ে বাম কংগ্রেস নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। অনৈতিক জোট যারা সত্যিকারে যারা কংগ্রেস দলটা করে তারা কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারছে না, এবং ওদের যে মানে একটা অপদার্থতা ধরা পড়ছে ইয়ের মধ্যে, সবার লোকের চোখের মধ্যে, সেই জিনিসটা ওরা ঢাকার জন্য বা চোখটা ঘোরানোর জন্য, মাইন্ডটা ঘোরানোর জন্য কিন্তু এই জিনিসটা হয়তো ওনারা বলেছেন, আমার যেটা মনে হয়। ঠিক আছে, তাছাড়া এর কোনো বাস্তবতা নেই। ওনাদের কাছে কারো কাছে কি এরকম তথ্য বা প্রমাণ আছে যে এরকম যে ঘটনাগুলো বলছে তার কি কোনো তথ্য প্রমাণ আছে? কোনো তথ্য প্রমাণ নেই। হাওয়ায় একটা কথা ছুড়ে দিয়ে, মুখরোচক কোনো কথা ছুড়ে দিয়ে এর কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি থাকবে না। বিধানসভা উপনির্বাচনে বিজেপি ও তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করলেও এখনো বাম ও কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেনি ভগবানগোলায়। তার আগে যৌথ সভা থেকে আন্দোলনে একজোট বাম কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।